কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি ও 2 হত্যা মামলায় 3 পুলিশের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন, অন্যজনের 20 বছর কারাদণ্ড। সারা দেশে চলছে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন, ক্যাপসুল পাবে 2.5 কোটির বেশি শিশু। বাংলাদেশ মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পারসো পরিদর্শন প্রধানমন্ত্রীর, আরও আধুনিক করার নির্দেশ কর্মকর্তাদের। সবাইকে আমন্ত্রণ চ্যানেল 24 এর দুপুর 1টার খবরে। শুনছিলেন সিলং ফ্যামিলি ব্লেন্ড টি সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি মার্জিয়া শ্রেয়া। রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি ও 2 হত্যায় সাবেক ডিএমপি কমিশনার হাবিব সহ 3 পুলিশের মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। মামলায় একমাত্র গ্রেপ্তার এএসআই চঞ্চলকে 20 বছরের কারাদণ্ড দেওয়া হয়, আর এসআই তরিকুলকে দেওয়া হয় যাবজ্জীবন। 24 জুলাইয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় যে কয়েকটি ঘটনা পাল্টে দেয় পুরো আন্দোলনের গতিপথ, তার একটি রামপুরার বনশ্রী এলাকায় কার্নিশ থেকে আমির হোসেনকে গুলি করার এ দৃশ্য। শুধু তাই নয়, একই দিন নাদিম নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা ও 7 বছর বয়সী বাসিত খান মুসার মাথা ভেদ করে ঘাতকের বুলেট। সেই গুলিতে দাদির মারা যাওয়ার ঘটনাও সমালোচনার ঝড় তোলে। এমন সব অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 5 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। 14 জন সাক্ষীর সাক্ষ্য পর্যালোচনা করে রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 ডিএমপি কমিশনার হাবিব সহ 3 জনকে মৃত্যুদণ্ড ও এ মামলায় একমাত্র গ্রেপ্তার এএসআই চঞ্চলকে 20 বছর কারাদণ্ড দেন, আর তরিকুলকে দেয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। কমিশনার হাবিব রহমান, এডিসি রাশেদ এবং রামপুরা থানার ওসি মশিউর, তাদের প্রত্যেকের বিরুদ্ধে সবগুলো চার্জ প্রমাণিত হয়েছে। মাননীয় ট্রাইব্যুনাল 3 জন আসামিকে মৃত্যুদণ্ড, আসামি তরিকুল ইসলামকে যাবজ্জীবন, চঞ্চল সরকারকে 20 বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছেন। রায়ের পর্যবেক্ষণে ট্রাইব্যুনাল বলেন, 14 জুলাই ছাত্রদের রাজাকারের বাচ্চা বলেন শেখ হাসিনা। এরপর আন্দোলন ছড়িয়ে পড়ে সারা দেশে, যা দমনে গুলির নির্দেশ দেন ডিএমপি কমিশনার। তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের একটি ওয়্যারলেস মেসেজ ছিল, যে ওয়্যারলেস মেসেজে তিনি তার অধীনস্থদের সকলকে নির্দেশনা দিয়েছিলেন যে যাতে এই বৈষম্য বিরোধী আন্দোলন ঠেকানোর জন্যে তাকে পায়ে গুলি করা হয়। রায়ের বিরুদ্ধে আপিলের কথা জানিয়েছেন আসামি চঞ্চলের আইনজীবী। আমরা বিক্ষুব্ধ, আমরা মাননীয় সুপ্রিম কোর্ট অ্যাপিলেট ডিভিশনে বিচারের জন্য যাব। এটি জুলাই আন্দোলনের পর পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 5ম রায়, আর পলাতক সাবেক ডিএমপি কমিশনার হাবিবের বিরুদ্ধে 2য় রায়। জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা সহ অন্যদের বিরুদ্ধে করা মামলার বেশিরভাগ আসামি পলাতক। সমালোচনা আছে তাদের ফেরাতে তেমন কোনো উদ্যোগ নেই সরকারের। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার জয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় উচ্ছ্বাসে মেতে ওঠেন হাজারো সমর্থক। ম্যাচের শুরু থেকেই বড় পর্দার সামনে জড়ো হন আর্জেন্টিনার ভক্তরা। নীল সাদা জার্সি, পতাকা আর স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। হাজার কিলোমিটার দূরে মাঠের লড়াই, কিন্তু উন্মাদনার কেন্দ্র যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি। জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ ঘিরে শুরু থেকেই বড় পর্দার সামনে ভিড় জমান হাজারো সমর্থক। নীল সাদা জার্সি, আর্জেন্টিনার পতাকা আর মেসি মেসি স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো টিএসসি এলাকা। ম্যাচের 19 মিনিটে জিওভানি লো সেলোসের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। এরপর লাউতারো মার্তিনেজ ব্যবধান বাড়ান। তবে সমর্থকদের সবচেয়ে বড় অপেক্ষা ছিল লিওনেল মেসির গোলের জন্য। বদলি হিসেবে নেমে দ্বিতীয়ার্ধে দুর্দান্ত এক ফ্রিকিকে দলের 3য় গোল করেন আর্জেন্টিনা অধিনায়ক, আর সেই গোলেই উল্লাসে ফেটে পড়েন টিএসসির জড়ো হওয়া ভক্তরা। অনেক এনজয়
করেছি মেসির ফ্রি কিক, ক্লাসিক ফ্রি কিক দেখতে পেরেছি। বড় দল আসুক, সমস্যা নেই তো, আমরা তো চ্যালেঞ্জ নিতে একদম রেডি। ও মাই গড, আই ক্যান্ট এক্সপ্লেইন দিস। মানে মেসি আসার পরে মনে হয়েছে যে এখন মানে 7-8টা গোল হয়ে যাবে। ব্রাজিল ফ্যানদের জন্য একটু বলতে চাই, তাদের জন্য সবসময় 1 বালতি সমবেদনা ছিল, এখন হয়তো বা 2 বালতি থাকবে, কিন্তু তাদের সমবেদনাটা থাকবে। গোল দিতে পারে, আর্জেন্টিনা সার্ভাইভ করতে পারে, এটা ফার্স্ট হাফে আমরা দেখে ফেলেছি। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে আনন্দের বিস্ফোরণ ঘটে পুরো এলাকায়। কেউ নাচে গানে মেতে ওঠেন, কেউ প্রিয় দলের পতাকা হাতে বিজয় মিছিল বের করেন। টিএসসির পাশাপাশি মহসিন হল মাঠ এবং বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়েও একই চিত্র দেখা যায়। যে পারফরমেন্স দিচ্ছে, যদি আমরা মেন স্কোয়াড নিয়ে আমি আশা করি ধারাবাহিকতা বজায় থাকবে এবং আমরা ফাইনাল খেলবো ইনশাল্লাহ। মেসি এত ওয়ান্ডারফুল পারফরম্যান্স দিচ্ছে, মানে অবাক করা। আরেকটা গোল দিয়ে দিতে হয়তো। সমর্থকদের অনেকেই বলছেন বিশ্বকাপে আর্জেন্টিনার ধারাবাহিক জয় তাদের মধ্যে নতুন আশার সঞ্চার তৈরি করেছে। প্রিয় দলকে সমর্থন জানাতে টিএসসি যেন পরিণত হয়েছিল এক টুকরো আর্জেন্টিনায়। এখন তাদের অপেক্ষা পরবর্তী ম্যাচের, যেখানে আবারও একই উন্মাদনায় প্রিয় দলের পাশে থাকার প্রত্যয় সমর্থকদের। আহমেদ সোহাগ, চ্যানেল 24, ঢাকা। সারা দেশে চলছে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। এবার 2,55,00,000 শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। রাজধানীতে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সারা দেশে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত একযোগে চলবে এই কর্মসূচি। এর আওতায় 6 থেকে 59 মাস বয়স পর্যন্ত সব শিশুকে খাওয়ানো হবে উচ্চ ক্ষমতা সম্পন্ন ভিটামিন এ। ক্যাম্পেইনে বাস্তবায়নে সারা দেশে প্রায় 1,20,000 স্থায়ী কেন্দ্র এবং প্রায় 500 অস্থায়ী কেন্দ্র স্থাপন করা হয়েছে। 2027 শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য লার্নিং উইথ হ্যাপিনেস শীর্ষক একটি নতুন পাঠ্যপুস্তক প্রণয়ন করা হচ্ছে। সকালে জাতীয় সংসদে যশোর 6 আসনের সংসদ সদস্য মোহাম্মদ মুক্তার আলীর টেবিলে উপস্থাপিত এক লিখিত প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ডক্টর আনম ইহসানুল হক মিলন এই তথ্য জানান। মন্ত্রী জানান, এই নতুন পাঠ্যপুস্তকটি শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা, আত্মপ্রকাশের সক্ষমতা এবং বহুমাত্রিক প্রতিভা বিকাশে অত্যন্ত সহায়ক ভূমিকা রাখবে। এর ফলে প্রচলিত শিক্ষা পদ্ধতির বাইরে গিয়ে সামগ্রিক শিক্ষণ কার্যক্রম আরও আনন্দময়, অংশগ্রহণমূলক এবং শিক্ষার্থী কেন্দ্রিক হয়ে উঠবে। প্রায় 2 বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবারও চালু হলো ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা। আজ থেকে ভারতীয় ভিসা কেন্দ্রে শুরু হয়েছে আবেদন গ্রহণ। প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে আবেদন জমা দেওয়া যাবে। পর্যায়ক্রমে বাকিগুলোও চালু হবে। ভিসা প্রার্থীরা জানান, দীর্ঘদিন পর ফের ভ্রমণ ভিসা চালু হওয়ায় ভারতের বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তারা। 2024 সালের 5 আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশি নাগরিকদের জন্য প্রায় সব ধরনের নিয়মিত ভিসা স্থগিত করে ভারত। একই সঙ্গে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় দেশ জুড়ে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম। আমরা দীর্ঘদিন যাবতী চিকিৎসার জন্য মোটামুটি একটা হেনস্থার শিকার হচ্ছি। তো ইন্ডিয়ান ভিসাটা যেহেতু চালু হচ্ছে, তা আমি মনে করি যে আমাদের জন্য এবং সবার জন্য ভালো হইতেছে আর কি। যে আজকে থেকে প্রসেসিং শুরু হয়েছে, তো হয়তো বা আজকে রাতে স্লট ছাড়বে। স্লটে আমি অ্যাপয়েন্টমেন্ট ডেট পেলে হয়তো আগামীকালকে জমা দিতে পারবো। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতথ্য ও গুজব বেশি, এমন মন্তব্য করে প্রকৃত তথ্য যাচাই বাছাইয়ের পর সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বিএসআরএফ আয়োজিত ফল উৎসবে তিনি এই আহ্বান জানান। গণমাধ্যম কেন্দ্রটি দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়ার ঘোষণাও দেন তিনি। সচিবালয়ে নারী সাংবাদিকদের জন্য কর্মপরিবেশ যাতে আরও সুন্দর হয় তা নিশ্চিতে পদক্ষেপ নেওয়ার কথাও জানান তথ্য সচিব। অপতথ্য, গুজব এবং মিথ্যা তথ্য এগুলোতে সয়লাভ হয়ে আছে ফেসবুক আপনারা, এবং শুধু তাই না, প্রকৃত খবর, প্রকৃত তথ্যগুলো আপনারা কিন্তু অনুসন্ধানী সাংবাদিকতা যেটা খুব কমে গেছে সেটা দিয়ে বের করে আসবেন। খবরের ভেতরে খবর, তার ভিতরের খবর আমরা চাই। যুদ্ধবিরতির মধ্যেই দ্বিতীয় দিনের মতো ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, হরমুজ প্রণালী ও এর আশপাশে মোট 10টি সামরিক লক্ষ্যবস্তুতে করা হয়েছে বিমান হামলা। যুক্তরাষ্ট্রের দাবি, এই হামলা হরমুজের তেলবাহী জাহাজে ইরানের আঘাতের জবাব।
এই হামলা পাল্টা হামলার ফলে যুদ্ধবিরতির পরও সংঘাত আবারও নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় ঝুঁকি তৈরি হয়েছে। এদিকে লেবানন ইসরায়েলের মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তি প্রত্যাখ্যান করেছে হিজবুল্লাহ। এই চুক্তিকে বৈরুতের জন্য লজ্জাজনক বলে অভিহিত করেছেন সশস্ত্র সংগঠনটি। যদিও চুক্তি লঙ্ঘন করে শনিবার সীমান্তের একাধিক স্থানে হামলা চালিয়েছে আইডিএফ। এতে প্রাণ গেছে বেশ কয়েকজনের। পাল্টা হামলার দাবি করেছে হিজবুল্লাহ। এই ছিল দুপুর 1টার খবরে। যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।